নিরাপদ ও সাশ্রয়ী পদ্ধতিতে মাংস, ডিম, দুধ উৎপাদনের আধুনিক সব যন্ত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক পোল্ট্রি শোতে, যেখানে অংশ নেয় দেশ বিদেশের 2 শতাধিক কোম্পানি। আয়োজকরা বলছেন, এমন উদ্যোগে শুধু যে প্রযুক্তির আদান প্রদান ঘটছে তা নয়, বাড়ছে বরং খাত সম্পর্কে উদ্যোক্তাদের কারিগরি জ্ঞানও। অটোমেটিক এগ ইনকিউবেটর যন্ত্রের সাহায্যে প্রতি 15 সেকেন্ডেই ভরছে একটি ডিমের খাঁচি। সাশ্রয় হচ্ছে সময় ও শ্রমের। আধুনিক এই যন্ত্রটি প্রদর্শনের জন্য আনা হয়েছিল আন্তর্জাতিক পোল্ট্রি শোতে। উৎপাদকরা বলছেন, এর মাধ্যমে শুধু যে সময় শ্রম বাঁচে তা নয়, ডিম ভেঙে যাওয়ার কোনো ঝুঁকি না থাকায় বাঁচে অর্থ। ওয়ার্কাররা আপনার ধরে ধরে মানে একটা ডিম নিয়ে আপনার ক্যারেটে সাজাইতো, এখন আর ক্যারেটে সাজাইতে হবে না। যেটা হচ্ছে যে ক্যারেট দিয়ে দিবে, আপনার অটোমেটিক্যালি সে এখানে ক্যারেট হয়ে আসবে। সেই ক্ষেত্রে লেবার কস্ট সেভ হচ্ছে এবং এখানে ব্রোকেন রেটটা কমে যাচ্ছে। শুধু এটিই নয়, ডেইরি ও পোল্ট্রি খাতের অত্যাধুনিক সব প্রযুক্তির মেলা বসেছিল প্রদর্শনীতে। নিরাপদ মাংস ও ডিম দুধ উৎপাদনের নানা অনুষঙ্গ নিয়ে হাজির হয়েছিলেন দেশ বিদেশের 2 শতাধিক কোম্পানির প্রতিনিধিরা। আগেকার যে ট্র্যাডিশনাল ফার্মিং ছিল সেটা সম্পূর্ণ মানুষ নিজের হাতে করত, আর এটা হচ্ছে আপনার কমপ্লিটলি অটোমেটিক। ফুড লাইন এবং ড্রিঙ্কিং লাইন এবং ম্যানুয়াল রিমুভাল সিস্টেম সব কিছুই অটোমেটিক। পোলট্রি ইন্ডাস্ট্রিতে, ডেইরি ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ তাপ বৃদ্ধি পায়, সেই তাপটা এবং হিট স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য এই সিমেন্ট শিটটা খুবই উপকারী। আন্তর্জাতিক পোল্ট্রি শোর আয়োজক ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন সংগঠনটির সভাপতি বলছেন, পরিবেশ ও মানব স্বাস্থ্য দুটি বিষয়কে মাথায় রেখেই খাতটিকে এগিয়ে নিতে চান তারা। নিরাপদ পোল্ট্রি মাংস বানাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ ফার্ম করতে না পারবো। কাজেই আমাদের যুদ্ধ হচ্ছে নিরাপদ ফার্মিং করা ফর ফিউচার, বিকজ আমরা চাই আমাদের ভোক্তারা নিরাপদ মুরগির মাংস এবং ডিম খাক। পোল্ট্রি খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জোর দেন এ খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর। AITর কথা বলে যাচ্ছেন, TDS এর কথা বলে যাচ্ছেন, বা ইম্পোর্ট করতে গিয়ে বেশি খরচ হচ্ছে বলছেন, আমি সবই বুঝি, কিন্তু চলেন আমরা সব পক্ষ থেকে মিলে ফিড কস্ট কমাবার জন্য আমরা চেষ্টা করি। সাস্টেইনেবল পোল্ট্রি ফর এমার্জিং বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে 3 দিনব্যাপী 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শোটি অনুষ্ঠিত হয় ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।